নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। আজকে আপনাদের সাথে ডিম কষার রেসিপি শেয়ার করব। এই ধরনের ডিম কষা খেতে হয় দুর্দান্ত। আপনারা ভাত দিয়ে খান কিংবা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যার সাথেই খাবেন একদম জমে যাবে। আর বানিয়েও নেওয়া যায় খুব তাড়াতাড়ি। এই ধরনের ডিম কষা বাড়িতে বানিয়ে নিলে এই ডিম কষার স্বাদ রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে। মনেই হবে না যে এটা রেস্টুরেন্ট থেকে কিনে আনা হয়েছে না বাড়িতে বানানো। তাহলে চলুন তাড়াতাড়ি রেস্টুরেন্ট স্টাইলের, রেস্টুরেন্টের স্বাদে ডিম কষা বাড়িতে বানিয়ে নেওয়া যাক। দেখুন, ডিম কষা বানানোর জন্য এখানে আমি 8 পিস ডিম সেদ্ধ করে নিয়েছি। এইবার ডিমগুলোর গায়ে কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে নুন, হলুদ, লঙ্কা সব ভালো করে ডিমের ভেতর ঢুকতে পারে। আপনারা চাইলে ছুরি দিয়েও 2-3টে কাঠ ডিমের গায়ে লাগিয়ে নিতে পারেন। আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিলাম। দেখুন, সবগুলো ডিম আমাদের ফুটো করা হয়ে গেছে। এইবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে নুন, হলুদ, লঙ্কা মাখিয়ে ডিমগুলো 10 থেকে 15 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দেবো, যাতে নুন, লঙ্কা, হলুদ সব ভালো করে ডিমের ভেতর ঢুকে যেতে পারে। আপনাদের হাতে সময় না থাকলে অন্তত 5 মিনিট ম্যারিনেট করে রেখে দেবেন। দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা এখানে আমি সর্ষের তেলেই করব। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। দেখুন, তেল গরম হয়ে গেছে। এইবার অ্যাড করে দিচ্ছি 2টো ছোট সাইজের আলু। 2টো ছোট সাইজের আলু আমি আগেই ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম। আলুটা অ্যাড করে দিয়েছি। এইবার দিয়ে দেবো অল্প একটু নুন, যাতে আলুর মধ্যে নুনটা ঢুকতে পারে। আলুটা ভালো করে ফ্রাই করে আমি তুলে নেব। দেখুন, আলু আমাদের ভাজা হয়ে গেছে। এইবার আলুগুলোকে আমি তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ডিমগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, না হলে খুব বেশি বাড়িয়ে দিলে ডিমগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা ভালো করে ভাজা হবে না। এইভাবে উল্টে পাল্টে আমি ডিমগুলোকে ফ্রাই করে নেব। দেখুন, ডিম আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এবার ডিমগুলোকেও আমি তুলে নিচ্ছি। আমি আর তেল অ্যাড করব না, ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা বেশ ভালো করে ফ্রাই করে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন অ্যাড করব
পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে ছোট সাইজের পেঁয়াজকে বেশ মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। এইবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজ আমাদের অনেকটাই ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল লাল কালো কালো করে ভাজার প্রয়োজন নেই। যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখনই আমি অ্যাড করে দেব 1 চামচ আদা বাটা আর দেব 1 চামচ রসুন বাটা। খুব বেশি পেঁয়াজ ভেজে ফেললে পেঁয়াজ তিতো হয়ে যায়। এইবার আদা রসুনও ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। দেখুন পেঁয়াজ আদা রসুন সব ভালো করে আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে এখানে টমেটো বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই সময় নুনটা অ্যাড করলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আরও 1 মিনিট মতো ভালো করে আমি কষিয়ে নেব। এইবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর দিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি ধনে গুঁড়ো অ্যাড করব না। এবার মশলাটা 1 মিনিট মতো ভালো করে আমি ফ্রাই করে নেব। এখনই আমি জল অ্যাড করব না। প্রথমে 1 থেকে 1.5 মিনিট আমি মশলাটা ভালো করে ফ্রাই করব। দেখুন মশলা আমাদের 1 মিনিট মতো ফ্রাই করা হয়ে গেছে। এইবার অল্প একটু জল অ্যাড করে আরও 3 থেকে 4 মিনিট আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে ডিম কষার স্বাদ তত বেশি বেড়ে যাবে। দেখুন কি সুন্দর ওপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। প্রায় 4 মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে মশলা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এইবার অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু আর ডিমটা। আলু আর ডিম অ্যাড করেও আমি 3 থেকে 4 মিনিট মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি 4 মিনিট মতো ডিম আলু মশলা কষিয়ে নিয়েছি। এইবার অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ ডিম কষা একটু কষা কষাই তৈরি হবে। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এইবার 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে আলুগুলো নরম হয়ে যায় আর ডিমের ভেতরেও ঝোলটা ভালো করে ঢুকতে পারে। দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। আর আলুও খুব ভালো করে নরম হয়ে গেছে। দেখুন কি সুন্দর তেলটা চারিদিক দিয়ে ছেড়ে দিয়েছে। এইবার অ্যাড করে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা, আমাদের ডিম কষা একদম রেডি হয়ে গেছে। কত সহজে কত তাড়াতাড়ি রেস্টুরেন্টের মতো আমাদের ডিম কষা রেডি হয়ে গেল। অবশ্যই বন্ধুরা বাড়িতে এইভাবে ডিম কষা ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। মনেই হবে না যে বাড়িতে বানিয়ে নিয়েছি না রেস্টুরেন্ট থেকে কিনে এনেছি। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে ওপর থেকে একটু ক্রিম অ্যাড করে দিতে পারেন। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। দেখুন, দেখেই মনে হচ্ছে খেতে বসে যাই। এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন, একদম মনে হচ্ছে যেন মাংস।